সকল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা থার্ড সেমিস্টারে পড়ছে এবং যাদের মেজর পল সায়েন্স রয়েছে এবং মেজর পল সায়েন্সের পেপার 5 এটা সাজেশন আমি দিচ্ছি। তোমাদের মূলত হবে 3, 6, 12 প্রশ্ন আসবে, ইংরেজিতে প্রশ্ন আসবে, তোমাদের বাংলাতে অ্যান্সার করতে হবে। তো তোমাদের যে টপিক রয়েছে সেই টপিক হিসাবে তোমাদের আমি সাজেশন দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং যদি তোমাদের নোটের প্রয়োজন হয় সামান্য ফির বিনিময়ে 9749941990 অথবা 7797308455 নাম্বার তোমার যোগাযোগ করতে পারো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং অবশ্যই 100% এখান থেকে কখন করবে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের যে সাজেশন থাকে সেটা কিন্তু মানে সুপারফাস্ট, মানে আমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন হোক এবং সুপারফাস্ট সাজেশন হোক প্রত্যেকটা তোমার কিন্তু মিলে যায়। এবং আমি আজকে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, কদিন পর তোমাদের সুপারফাস্ট সাজেশন দেবো, তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করো চ্যানেলটিকে, ঠিক আছে? তো দেরি না করে তোমাদের প্রত্যেকে বলছি, তোমাদের টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 5 নাম্বার তোমাদের অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার কলেজে অ্যাসাইনমেন্ট এবং 60 নাম্বারের পরীক্ষা হবে। 60 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু 12 নাম্বার লিখতে হবে 2টা, 6 নাম্বার লিখতে হবে 4টা এবং 3 নাম্বার লিখতে হবে 4টা, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো আমি তোমাদের একবারে 3, 6, 12 একবারে প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো থার্ড সেমিস্টার মেজর পল 5th পেপার যে রয়েছে সেখান থেকে তোমাদের কী কী পড়তে হবে সেটা বলছি আমি। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, জনপ্রশাসন এর অর্থ। জনপ্রশাসন এর অর্থ প্রকৃতি এর সুযোগ, সরকারি ও বেসরকারি প্রশাসনের সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, জনপ্রশাসনের অর্থ প্রকৃতি, সুযোগ, সরকারি এবং বেসরকারি প্রশাসনের সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন, পরীক্ষায় কিন্তু 3, 6, 12 100% কিন্তু পরীক্ষায় কিন্তু আসবেই, ঠিক আছে? যাই আসুক না আসবেই। 2 নাম্বার হচ্ছে প্রশাসনের বিবর্তনগুলি আলোচনা করো। প্রশাসনের বিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 6 অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে নতুন প্রশাসন বলতে কী বোঝো আলোচনা করো। নতুন প্রশাসন সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 6 নাম্বার হিসাবে খুবই কমন রয়েছে। 4 নাম্বার প্রশ্ন হিসাবে বলছি, নতুন পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে NPM, ঠিক আছে? অর্থাৎ নতুন পাবলিক ম্যানেজমেন্ট পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে। পরীক্ষার সময় অবশ্যই কিন্তু তোমার 6 বা 12 বা 3 হিসাবে কিন্তু অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে, ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? পরের প্রশ্ন, প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে 6 নাম্বার হিসাবে। পরের প্রশ্ন, আদর্শ ধরনের আমলাতন্ত্র অর্থাৎ ম্যাক্স ওয়েবার এর সম্পর্কে আলোচনা করো। ম্যাক্স ওয়েবার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা কিন্তু অত্যন্ত কমন রয়েছে 6 বা 3 হিসাবে। পরের প্রশ্ন, মানব সম্পর্ক তত্ত্ব অর্থাৎ এলটন মিও এর সম্পর্কে আলোচনা করো। 3 বা 6 অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ হার্বার্ট সাইমন সম্পর্কে আলোচনা করো। হার্বার্ট সাইমনের যে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের যে তত্ত্বটি রয়েছে সেটার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত 3 বা 6 হিসাবে কিন্তু পরীক্ষায় 100% কিন্তু কমন আছে। পরের প্রশ্ন, নতুন পাবলিক সার্ভিস পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু 3 বা 6 অত্যন্ত কমন। 11 নম্বর প্রশ্ন, টিকা লিখো সুশাসন 3 হিসাবে কিন্তু অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 3 বা 6 অত্যন্ত কমন, 100% পরীক্ষা আসবেই। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, শার্পনেস সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে।
দেখো তোমাদের মাত্র যে থার্ড সেমিস্টারে পেপার 3-তে মাত্র 13টা প্রশ্ন দিলাম, অত্যন্ত কমন রয়েছে 13টা প্রশ্ন। আমি মনে করছি 13টা প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়, অত্যন্ত কমন। তো তোমার যদি এই সমস্ত নোটের প্রয়োজন হয় এবং বেস্ট সাজেশন, আমরা পরবর্তীকালে সুপার ফাস্ট সাজেশন নিয়ে আসবো, তোমরা প্রত্যেককে দেখতে থাকো এবং ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যাদের নোট প্রয়োজন আছে তারা অবশ্যই আমার যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।